আপনাদেরকে বলে বিশ্বাস করানো যাবে না এই কাঁচা লিচুগুলা কি পরিমাণ মিষ্টি, আর এইগুলা পাকলে না জানি কি পরিমাণ মিষ্টি হয়। বান্দরবন সদর থেকে 30 থেকে 35 কিলোমিটার পাহাড়ের গহীনে যাওয়ার পর আমাদের বাইকটি নষ্ট হয়ে গেল। হাজার হাজার ফিট উপরে, হাজার হাজার ফিট উপরে। কোথায় আসছে আমরা? মজা আ গয়া ভাই, মজা। সাইফুল ভাই কেরম লাগতেছে? ভালো লাগতেছে অনেক। মানে মেঘ দেখেন পাহাড়ে মানে ঘুষা যাইতেছে, পাহাড়ের উপর দিয়ে ঘুষা। কত করে? 60 টাকা বন্ডা। হ্যাঁ মানে 100 কত করে? 100 100 নাই এরকম। এটা কত? 60 টাকা 55 আছে। মিষ্টি আছে? একটা খাইয়ে দেখা যাবো। হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি কুমিল্লার মাসুদ আর আপনারা দেখছেন মাসুদ ডেইলি ব্লগ। সো লেটস স্টার্ট দ্য গপাগপ। অনেকদিন ধরেই লং ট্যুরে যাওয়ার ছিল ইচ্ছা, এক পাও আগাইয়া দুই পাও যাই পিছাইয়া। পরে চিন্তা করলাম দুঃখ হইয়া জীবনে না কইয়া ঘুরতে যামু আবার কারে কইয়া। পরে গাড়টি গুসকি লইয়া বান্দরবনের দিকে রওনা হইলাম ছোট বাইরে লইয়া। আর যারা রে কইছিলাম বান্দরবন আমার লগে আইতে, তারা উকি ঝুঁকি মাইরে না আমার এই ভিডিওতে। কতবার কইছিলাম আমার লগে বান্দরবন আহেন, এখন আমি যে কি করছি এই ভিডিওতে দেখেন। তো চলেন কথাবার্তা না বাড়াইয়া ভিডিওটা শুরু করি সামনের দিকে আগায়া। সো কুমিল্লা থেকে 7টার পরে আমরা বের হয়েছি, এখন রাত 1টা বাজে। আমরা এসে পৌঁছেছি বান্দরবন সদরে, আর এখন আমরা আছি হচ্ছে বান্দরবন সদরের বাস টার্মিনালে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, এখানে মোটামুটি কিছু ছবি টবি তোলার জন্য আর ভিতরের জায়গাটা দেখার জন্য আমরা এখানে আসছিলাম আর কি। রাতের ট্রাভেলটা অনেক ক্লান্তকর ছিল, তাই রাতের কোনো ফুটেজ আপনাদেরকে দেখাতে পারিনি। এখন সকাল 6টা বাজে আর আমরা হোটেল থেকে বের হয়ে এখন সরাসরি যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। অর্থাৎ আমরা এখন যাচ্ছি হচ্ছে যেমন নীলগিরি, তারপরে নীলাচল, ডিম পাহাড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে বান্দরবনের থানচি। অর্থাৎ থানচি হচ্ছে আপনার আপনি যদি বলেন যে এক প্রকার বলা যায় যে পাহাড়ের যে সৌন্দর্য আছে, সবচাইতে সৌন্দর্যপূর্ণ জায়গা হচ্ছে থানচি বান্দরবনের মধ্যে আর কি। তো আমরা ওইখানেই যাচ্ছি এখন। আমার সামনে যে সিএনজিটা দেখতে পাচ্ছেন, এটা পাহাড়িদের জন্য বন বা শুকনা খাবার পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে। তাছাড়া এই খাবারগুলা সকাল সকাল যাওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো টুরিস্টরা যারা পাহাড়ের সকালবেলার মনমুগ্ধকর ভিউ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে যায়, তারা যাতে স্পটে গিয়ে নাস্তা করতে পারে, এই উদ্দেশ্যই মূলত এগুলা নেওয়া। ও হো ভাই, সকালের ভিউ মানে অস্থির ভিউ। কথা বলতে বলতে পাহাড়ের অনেক ভিতরে আমরা চলে আসছি। দেন গত বছর পাহাড় ধসে রাস্তার যে পরিমাণ ক্ষতি হয়েছিল, এগুলো মোটামুটি একদম শেষ। অর্থাৎ রাস্তার যে খারাপ অবস্থা ছিল মোটামুটি এগুলো সেরে ফেলেছে। তো এখন রাস্তা যা দেখতেছি মোটামুটি ভালোই দেখতেছি। আর তাছাড়া আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা কুমিল্লা থেকে আসছিলাম 2টি বাইক, আর বান্দরবন সদরে আসার পরে আরও 2টি বাইক আমরা পেয়েছি, যাদের বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রামই, তারা চট্টগ্রামের বাসিন্দা। তো তারাও ঠিক আমাদের মতোই হুট করে ট্যুরে চলে আসছে, তো আমাদের সাথে জয়েন হয়েছে আর কি। মোটামুটি ভাইগুলা অনেক ভালোই ছিল। বান্দরবন সদর থেকে চট্টগ্রাম থেকে আসা যে 2টি বাইক আমাদের সাথে অ্যাড হয়েছিল, তার মধ্যে একটি বাইকের থ্রটল কেবল পাহাড়ে ওঠার পর মানে কি কেটে গেছে। গত বছর যখন আমি গিয়েছিলাম বান্দরবনে, সো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটছিল। 45 কিলোমিটার যাওয়ার পর আমার ক্লাচের কেবলটি ছেঁড়া যায়। তো বান্দরবনে এমন একটা রাস্তা ভাই, যারা বাইকার আছেন বাইকারদের উদ্দেশ্যে বলছি, বান্দরবনে মানে সদর থেকে ওঠার পর আপনি থানচি অবধি যাওয়া পর্যন্ত কোনো বাইক সার্ভিস সেন্টার পাবেন না। সো যারা বাইক নিয়ে যেতে চাচ্ছেন, বাইকের যে প্রয়োজনীয় কিছু আছে, টুলস আছে, ওইগুলো নিয়ে যাবেন। অর্থাৎ প্লাগ, থ্রটল কেবল, ক্লাচ কেবল, এগুলো নিয়ে যেতে পারেন, এগুলো আপনার অনেক কাজে আসবে। আর যে ভাইটির বাইক নষ্ট হয়েছে, উনি এই ধরনের কোনো জিনিসই নেননি। তো যেহেতু আমার সাথে গত বছর একটি দুর্ঘটনা ঘটেছে, তো এই বছর যাওয়ার আগে আমি একটু মানে মাথায় বুদ্ধি খাটিয়ে
কিছু এক্সট্রা কেবল প্লাগ, তারপরে কিছু আপনার হচ্ছে যন্ত্র নিয়ে গেছিলাম অ্যাজ লাইক স্ক্রু ড্রাইভার প্লাস এগুলা নিয়ে গেছিলাম আর কি। তো বাইকটা যখন নষ্ট হয়ে যায়, আমরা দুইটি বাইক পিছনে ছিলাম আর দুটা বাইক হচ্ছে আপনার সামনে চলে গেছে। ওরা এখন আমাকে কল দিবে, কল দিয়ে দেখেন কি বলে। আপনাদের সাথে হ্যাঁ সাইফুল ভাই দাঁড়ান দাঁড়ান। না না আরে না ভাই, বাইক নষ্ট এনে এর বাইক নষ্ট হয়ে গেছে, ক্লাচে থ্রটলের ইয়ে ছিড়ছে। সাতের ওই যে আমরা সাতের। দাঁড়ান এক মিনিট, হ্যাঁ দাঁড়ান। দেন বাইকটাকে রিপেয়ারিং করে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর বেসিক্যালি পাহাড়ের উঁচু নিচু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা ড্রাইভ করতে যে পরিমাণ আনন্দ লাগে, এই পরিমাণ আনন্দ আপনি কোথাও পৃথিবীর অন্য কোথাও অনুভব করতে পারবেন না। পাহাড়ে ওঠার পথে রাস্তার পাশে আমরা একটি লিচু বাগান পাই, ওইখানে লিচুর মালিককে বলে আমরা কয়েকটা লিচু ছিঁড়ে আনি। আর এই অপরিপক্ষ অর্থাৎ কাঁচা লিচুগুলো যে পরিমাণ মিষ্টি ছিল ভাই, বলে বিশ্বাস করানো যাবে না। বান্দরবনের আঁকাবাঁকা রাস্তা এবং এই ব্রিজগুলো খুব বিপজ্জনক, কারণ এগুলো যখন ভিজা থাকে তখন আপনার বাইক পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা বলতে বলতে পাহাড়ের প্রায় ভিতরের দিকেই চলে যাচ্ছি। তো আশেপাশে যে দোকানগুলো আপনারা বাসায় যে ছাউনিগুলো দেখছেন, এগুলো মূলত পাহাড়িদের দোকান। সো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যের প্রথম স্টেপে অর্থাৎ পাহাড়ে একটি উঁচু জায়গায় চলে আসছি, যেখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। ও ও ভাই 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 ভাই, হাজার হাজার ফিট উপরে, হাজার হাজার ফিট উপরে। কোথায় আসছে আমরা? মজা আ গয়া ভাই, মজা। সাইফুল ভাই কিরম লাগতেছে? ভালো লাগতেছে অনেক। মানে মেঘ দেখেন পাহাড়ে মানে ঘষা যাইতেছে, পাহাড়ের উপর দিয়ে ঘষা যাইতেছে মেঘ। আমি থানচি উপজেলা পর্যন্ত গেছি। সো এই প্রথম স্টেপে আমরা কিছু সময় অতিবাহিত করার পর এখন আমরা দ্বিতীয় স্টেপের দিকে আগাচ্ছি। আর এত দ্রুত সামনের দিকে অগ্রসর হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে থানচির দিকে যাব। অর্থাৎ থানচি যখন আমরা যাব, এই যে পাহাড়গুলো আমরা অতিবাহিত করে আসছি, এখান থেকে সবচাইতে ভয়ানক এবং অ্যাডভেঞ্চার টাইপের পাহাড় হচ্ছে ডিম পাহাড়, আলোক টিলা, তারপরে মানে যত ধরনের অ্যাডভেঞ্চার টাইপের যে পাহাড়গুলো আছে এগুলো হচ্ছে থানচি উপজেলার পরে। তো এই জন্য হচ্ছে আমরা যেহেতু ওই দিকটায় বেশি সময় কাটাতে হবে, এই জন্য আমরা ছোট ছোট যে স্টেপগুলো আছে, ছোট যে স্পটগুলো আছে ওইগুলোর মধ্যে কম সময় দিচ্ছি। দেন ধীরে ধীরে আমাদের উদ্দেশ্যের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আর এখান থেকে নিচের ভিউটা এত ক্লিয়ারলি বুঝতে পারছিলাম না, সকালবেলা হওয়ার কারণে, কুয়াশার কারণে সবকিছু একদম এলোমেলো হয়েছিল। সো যেহেতু আমি একটু আগে বলেছিলাম আমাদেরকে অনেক দূরে যেতে হবে, তো এখান থেকেও আমরা খুব অল্প সময়ে বের হয়ে গেছি থানচি যাওয়ার উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে থানচি। তো গত বছর আসার পর আমরা থানচি উপজেলা অবধি যেতে পারছি আর কি। তখন কুকি চিনের একটু আতঙ্ক ছিল, এবারও আছে। এখন জানি না থানচি খুলেছে কি না, বাট আমরা ওইখান পর্যন্ত যাব, বিজিবি ক্যাম্প পর্যন্ত যাব। যদি আমাদেরকে যেতে দেয় তো ভালো, আর না দিলে তো মনে করেন ভাগ্য খারাপ। আর নীলগিরির পর থেকে থানচির ভয়ঙ্কর রাস্তা শুরু। কত করে? 60 টাকা বন্ডা। হ্যাঁ মানে 100 কত করে? 100 100 নাই এরকম। এটা কত? 60 টাকা। 60 টাকা 55 আছে। মিষ্টি আছে? একটা খাইয়ে দেখা যাবো? আকাশ খাতো ভাই, মিষ্টি দেখ তাড়াতাড়ি। লিচু ভাই, হ্যাঁ। দেন সময় স্বল্পতার কারণে দাম কষাকষি না করে আমরা সবগুলোই লিচু নিয়ে নিলাম। এখানে 250 লিচু, 250 টাকা। সত্যি কথা বলতে লিচুগুলোর দাম অনেক কম ছিল। দেন লিচু কেনার পর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। আর আমাদের সাথে যে দুটি বাইক ছিল তারা অনেক আগে চলে গিয়েছে।
তো তাদেরকে ধরার জন্য মূলত আমরা খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হচ্ছি। যারা নতুন রাইডার আছেন, অর্থাৎ পাহাড়ে যারা নতুন ড্রাইভ করতে, অর্থাৎ প্রথমবার পাহাড়ে কেউ ড্রাইভ করবেন, খুব সাবধানে ড্রাইভ করবেন। কারণ যদি কোনো রকম আপনার কোনো ব্রেক ফেল হয় বা টার্নিংয়ে আপনি কোনো কিছুর সাথে ধাক্কা খান, তাহলে পাহাড় থেকে আপনি হাজার হাজার ফিট নিচে চলে যাবেন। আর যেখান থেকে আপনাকে বা আপনার বাইককে উদ্ধার করা এক প্রকারের অসম্ভব বলা যায় বটে। আর তাছাড়া আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে আমরা এত দ্রুত চালাচ্ছি, তারপরেও আমরা অনেক সাবধানে চালাচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে তাদেরকে আমরা পেয়ে গেছি। ও ভাই সাহেব, কি আর বলবো, দুঃখের কথা। বান্দরবন এত কষ্ট করে আসলাম আর থানচি যেতে পারলাম না। থানচি উপজেলা বিজিবি ক্যাম্পে যাওয়ার পর আমাদেরকে এখন আবার রিটার্ন বান্দরবন সদরের দিকে যেতে হচ্ছে। থানচি একেবারে ট্যুরিস্টদের জন্য বন্ধ, ওইখানে হচ্ছে আপনার কুকি চীনের আতঙ্ক বিরাজ করছে। তো আমরা কি করব আর কি বলবো, মাথায় কিছু আসতেছে না। এখন আবার আমরা বান্দরবন সদরের দিকে রওনা হচ্ছি। আর বিজিবি ক্যাম্পে আমরা কিছুক্ষণ ছিলাম, ওইখানের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই, চলেন। বিজিবি ক্যাম্পের ভিতর এবং ক্যান্টিনের অবস্থা খুবই সুন্দর ও মনমুগ্ধকর। আর এখানে আমরা কিছুক্ষণ সময় স্টে করছিলাম, কারণ অনেক রাস্তা আমরা ট্রাভেল করে আসছি। আবার যদি আমরা ব্যাক করি তাহলে আমাদের কিছু সময় রেস্ট নিতে হবে। তো এই জন্য এখানে মূলত আমাদের স্টে করা আর কি। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কোমল পানীয় পাওয়া যায়। আর তাছাড়া পাহাড়িদের জন্য বিভিন্ন ধরনের ড্রেস আপের ব্যবস্থা রয়েছে। আর পাহাড়িদের জন্য জানি না, হতে পারে এটা ট্যুরিস্টের জন্য হতে পারে। আর এখানে সব থেকে ভালো লেগেছে আমার এই ব্লু কালারের হচ্ছে এই শার্টটা, যদি আমাকে কেউ কিনে দিত। প্রাইসটা অবশ্য লেখা নাই। তাছাড়া এখানে পাহাড়িদের হাতের তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে, পাহাড়িদের জামা কাপড় এভরিথিং এখানে সাজানো আছে, জানি না কেন। বিজিবি ক্যাম্পের ভিতরটা অনেক কিছুই দেখলাম, অনেক জায়গায় ঘুরলাম। তো বান্দরবন আসার পরে অনেক কিছুই দেখা হয়েছে, অনেক কিছুই অনুভব করা হয়েছে, যা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা, বলা, বোঝানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। কারণ সরাসরি যে জিনিসটা আপনারা এসে দেখবেন তা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রুভ করা কোনো দিনও পসিবল না। আর আমার এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে যে দৃশ্যগুলো দেখিয়েছি, এর থেকে হাজার হাজার গুণ সুন্দর হচ্ছে বান্দরবন, যা সরাসরি না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না। সো ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমার কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।